আমাদের এই হাসি খুশি পরিবারটাতে হঠাৎ করে কিভাবে যে শোকের ছায়া ঘিরে গেল তার গল্পই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা গত 10 দিন আগের করে রাখা একটা ভিডিও। জানেন তো, তখন আমার শ্বশুর আব্বা আমাদের মাঝে বেঁচে ছিল। তখন আমরা কি কেউ ভাবতে পেরেছি যে সে আমাদের মাঝে আর থাকবে না? আসলে সে গত 4 মাস ধরেই ভীষণ অসুস্থ। আর আমিও তো আমার নতুন বাসাতে এখনো উঠিনি, কিন্তু আমার শ্বশুর আব্বা অনেক অসুস্থ থাকাতে তার কাছে কয়েকটা দিন থাকবো বলেই এখানে আমার আশা। ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন একটা কথাই বারবার মনে হচ্ছে, কত যত্ন করেও ভালোবেসে তার জন্য সেদিন এই লাচ্চা সেমাইটা রান্না করছিলাম। রান্না করার শেষে নিজ হাতে তাকে খাওয়ালামও, আর আজ সেই মানুষটা আমাদের মাঝে বেঁচে নেই ভাবতেই বুকটার ভিতরে মোচড় দিয়ে উঠছে। জানেন, আজ থেকে 7 বছর আগে আমার শাশুড়ি আম্মা মারা গেছে, আর এখন আমার শ্বশুর আব্বাও আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। সব থেকে কষ্ট লাগছে আমার বরের জন্য। আজ সে এত বড় দুনিয়াটাতে পুরো এতিম হয়ে গেল। আর আমার সন্তান দুটো সারা জীবনের মতো দাদা দাদির ভালোবাসা পাওয়ার হাত থেকে বঞ্চিত হয়ে গেল। আমি আর আমার আয়েশা নিশা ছাড়া আমার বরের আপন বলতে আর কেউ রইল না। জানেন তো, আমার প্রচন্ড রাগ যখন সংসারে কোনো কিছু নিয়েই ঝামেলা বাঁধে। আমি ওকে বলি তোমাকে ছেড়ে চলে যাব। এই কথাটা না আমি ওকে আর কখনোই বলতে পারবো না। আমার বর মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। সে শুধু একটা কথাই বারবার বলছে, শাপলা, এই দুনিয়াতে আমার আর কেউ রইল না। আমি ওকে এত করে বোঝাচ্ছি, কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি, আমার আয়াশা নিশাও তো আছে। তাও তাকে সান্ত্বনা দিতে পারছি না। এখন শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, তাদেরকে তুমি বেহেশতে নসিব করো। আসলে এটাই দুনিয়ার চিরন্তন সত্য। সবাইকেই একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে, হয়তো 2 দিন আগে আর পরে যেতেই হবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই মন থেকে আমার শ্বশুর শাশুড়ির জন্য প্রাণ ভরে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তুমি তাদের দুইজনকে পরকালে অনেক ভালো রেখো, আমিন।